বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা এবল টু এর ব্যবহার শিখব। এবল টু কোনো কিছু করতে সক্ষম হওয়া বা না হওয়ার ক্ষেত্রে এবল টু ব্যবহার করা হয়, যেমনটা বাংলা এখানে লেখা আছে, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এবল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তো সাবজেক্টের পর এবল টু, এরপর ভার্বের বেস ফর্ম, টু এর পর অলওয়েজ বেস ফর্ম, বিয়ন্ড যেটা সেটা, এবং এক্সটেনশন মানে বাকি অংশ। আমরা যখনই যে নতুন কোনো এখানে যতগুলো দেয়া আছে এর বাইরে যদি অন্য কোনো কথা বলি, আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু বলার চেষ্টা করব। আমাদের যে স্ট্রাকচারটা আছে, আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। উইল বি এবল মানে সক্ষম হব, টু কাম আসতে, উইল বি এবল সক্ষম হব, টু ডু করতে। আই উইল বি এবল টু গো। আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি করতে পারবে, উইল ইউ বি এবল টু ডু। তুমি কি করতে পারবে না, ওয়ন্ট ইউ বি এবল টু ডু। ইন্টারগেটিভ করা আছে। তো এরকম চাইলে আমরা কিন্তু যে কোনো কথা আমাদের রিয়েল লাইফে আসছে, যেগুলো এরকম যদি কথা হয়, তাহলে কিন্তু এবল টু দিয়ে আমরা বলতে পারি এই স্টাইলের যে কথাগুলো। তো আজকের এপিসোড পর্যন্ত, পরবর্তী এপিসোডের আমাদের জন্য আজকের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।